ওই সেই হিরোটা। হ্যাঁ হ্যাঁ, চ অটোগ্রাফ। কোন হিরোটা বলো তো? ঠিক বুঝতে পারছি না। আবার অটোগ্রাফও নিতে যাচ্ছ, ঠিক করে ফোকাস নিয়ে দেখাও তো কোন হিরোটা দেখি। একটা সেলফি। অটোগ্রাফ স্যার। আরে ইনি তো সেই মহান সুপারস্টার যাকে থেকে আমি ইন্সপায়ার হয়ে 26 ডিগ্রি শিখেছি। ইনি বাংলার অ্যাভেঞ্জারে এমন একটি নায়ক, গরমকালেও সোয়েটার পরে। আমি কিন্তু তোমার না। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। ওর নামটা যেন কি ছিল? ও হ্যাঁ, স্মার্ট দাদা। প্লিজ আমাকে ক্ষমা করে। কিন্তু স্কুল ড্রেস পরা বাবুগুলো, তোমার তো কাজ আছে, কাজ করো, এসব অকাজ করতে যেও না। আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। আজকের বাংলার এমন একটি অ্যাভেঞ্জারের নায়ককে নিয়ে কথা বলবো, তাকে গাড়ি ধাক্কা মারে না, তিনি গিয়ে গাড়িকে ধাক্কা মারে। আহারে কি কষ্ট। দেখবে একদিন তোমার ছবি পোস্টার করবে সারা ভারতবর্ষে। বুঝতে পেরেছো তো, একটা ডিরেক্টরের বুকে কত কেজির পাথর চাপা দিলে তার মুখ থেকে এমন কথা বেরোয়। আজ থেকে তুমি আর আমি জাস্ট ভালো বন্ধু। বাই চান্স আমার কোনো মেয়ে ভালো বন্ধু নেই, আমার তো ইন্সপিরেশন দাদা। দাদা যেগুলো করে আমি সেগুলো ফলো করি। কত বড় অপরাধ! যে ছেলে একটা সাইকেল দিয়ে বাইক কিনতে পারে না, সে কিনা স্বপ্ন দেখে অন্যকে বিয়ে করবে। দাদাকে এই ছোট্ট একটা বাইকের খোঁটা মারা হয়েছে। দাদা তারপর থেকে বাইক নিয়ে যা শুরু করেছে, চোখেই দেখা যাচ্ছে না। আমি বেরিয়ে পড়েছি, বিউটিকে নিয়ে বেরিয়ে পড়েছি, মৌকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, দিদিকে নিয়ে আমি এসব দেখার পরে আমাদের পিছন থেকেই বেরিয়ে পড়েছে। কি বলবো, যাই হোক। চশমাটা পরে দাদা স্টুডেন্টের মতো লাগছে। ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য করা হয়নি। চলো বেশি না ভাট ভিডিও করিস। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো, বলো তাহলে আমি কেন বাদ যাব? তুমি কেন বাদ যাবে? তুমি কি কখনো বাদ যেতে পারো? তার উপরে তুমি অত বড় সেলিব্রিটি। চলো আজকে আমরা কার রাইড করব আর কারে ঘুরে অনেক কন্টেন্ট বানাবো। তোমরা কার রাইড করবে তাতে অসুবিধা কিছু? করো, তোমার কারটা নিশ্চয়ই আমার গায়ের মধ্যে দিয়ে যাবে না। আজকে আমরা বেরিয়ে পড়েছি কোথায়? কার রাইড করতে। কার রাইড করতে, ঠিক আছে? এই একটু আগে তো শুনলাম তোমরা কার রাইড করছো। আমাদের মাথার মধ্যে ব্রেন আছে, ঘটে বুদ্ধি আছে, শুধু জাস্ট সানগ্লাসটা নেই। তাই নাকি? দাদার প্রত্যেকটা ভিডিও আমি নোটিস করেছি, দাদা এই কথাটা প্রত্যেকটা মানুষকে দিয়ে একবার না একবার বলাবেই। খুব ভালো মানুষ এবং ভালো ব্যবহার। কেন দাদা, লোকে না ভালো বললে কি ভালো হতে পারো না? তার উপরে তুমি এত বড় সুপারস্টার। আমার চ্যাটার বাল। সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ। কাকু সাইড প্লিজটা কাকে বলছো? রাস্তার মধ্যে দা কাউকে দেখতে পাচ্ছি না। দাদার পাশে যে ভাইব্রেটার মেশিনটা আছে, তারপরেও দাদা সিকিউরিটি লাগছে না? মানে তার জেনারেটরটা একবার ছেড়ে দিলে এমনি রাস্তা ফাঁকা হয়ে যায়। ঠিক বলেছো। তোমরা কি ভাবতে পেরেছিলে কখনো যে নন্দিনী তার হোটেল ছেড়ে এরকম প্রিন্সেপ গার্ডেন? না না না, আমরা ভাবতেই পারিনি। প্রিন্সেপ ঘাটটা কোথায়? সৌদি আরব না দুবাইতে? এই নৌকোগুলো কি বুর্জ খলিফার গায়ে দিয়ে চলে নাকি? ঘাট বলছি, ইউ আর আ ভেরি গুড পারসন। ব্যাপারটা কি? প্রিন্সেপ ঘাট, মিষ্টি মিষ্টি কথা, এর মানে তো একটাই হতে পারে। কি সুন্দর। সম্মানটাই সব থেকে বড় জিনিস। নিশ্চয়ই দাদাকে খুব সম্মান করে। থ্যাংক ইউ অন্নদা। कोई ऐसा हम सफर मिला नहीं। দাদার মনে কষ্ট বিষ্ট করে কটা লাড্ডু ফুটেছে, লাড্ডুগুলো এরম ভাবে ফাটিয়ে দেবে? জায়গাটা দেখে আমার ওই তোর অমর প্রেমের একটা সিন মনে পড়ে যাচ্ছে। দূর, দাদার এদিকে মন ফোন সব ভেঙে গেল, তোমার আবার অমর প্রেমের কথা মনে পড়েছে। এখানে কোনো ভাই বোনের প্রেমের কথা এখানে বলেনি। সবাইকে একটা কথা বলি, এটা দাদা আমার। হ্যাঁ, এটা আমার দাদা। সবার প্রথম এটা আমার দাদা। ভাগ্য ভালো এদের দুজনের একসাথে পুজোয় স্টেজ প্রোগ্রামে পাঠানো হয়নি। পাঠালে শারদীয়ার শুভেচ্ছা না জানিয়ে সবার আগে যেটা বলতো, এটা আমার দাদা। সারাক্ষণ এই দাদা দাদা করছি। দাদা দাদা করার পিছনে ডার্ক হিস্ট্রি আছে। হিস্ট্রি যদি জানতে হয় একটু ফ্ল্যাশ ব্যাকে যেতে হবে। তবে বিশ্বাস করো, আমি এগুলো জানতাম না যে নিউজ চ্যানেলের মধ্যেও ছাড়া আছে। গন্ডগোল বাঁধলো এক স্বঘোষিত স্মার্ট দাদা হাতে বোতল নিয়ে ঢুক। এটা আবার জলের বোতল ভেবে নিও না, বাংলার। স্মার্ট দাদা বলেন তেমন কিছু নয়, শ্যাম্পেন। তা ঝাঁকানো হবে বার্থডে কেক কাটার সময়। নন্দিনীদি হোটেল খুলেছিল তো না পাপ, ওখানে গিয়ে ঝাঁকাঝাঁকি শুরু করে দিলে। অপমানিত হলেও কোনো ব্যাপার নেই স্মার্ট দাদার। রাতে কালো সানগ্লাস পরে সে বলছে স্মার্ট দাদা যতক্ষণ আছে ততক্ষণ নো চিন্তা। নন্দিনীদি হালকা ফুলকা করে চেটেছে, সেসব ঠিক আছে। আমার নিউজ চ্যানেলটা এরম ভাবে চেটে দেবে? এই লাইনটা শোনার পরে আমার একটা কথাই মনে হচ্ছে, রাতে কালো চশমা কে পরে ভাই? হ্যাঁ, বড় সেলিব্রিটিরা সবসময় সানগ্লাস পরে, সে দিন হোক বা রাত। বিশ্বাস করো ভাই, এই ঝাঁটের বালটাকে আমি নিতে পারছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাকে নোটিফিকেশন চলে যায়।